খুব চেষ্টা করি এই দুর্ঘটনাগুলো থেকে বাঁচার জন্য। প্রতিটা কোচে কোচে আমাদের হাইড্রোলিক ব্রেক লাগানো থাকে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি এরা অত্যাধিক অসচেতন। প্রথমে যখন ছাত্র জীবনে ছিলাম তখন এই ধরনের পেশায় আসবো এটা কখনো ভাবিনি, এবং আমাদের যে পড়াশোনা করেছি, আমরা ফিশারিজে পড়াশোনা করেছি, এই ট্রেনের সাথে এটা সম্পৃক্ত না এবং এটা ভাবনার মধ্যেও ছিল না। যাই হোক, বাংলাদেশের প্রেক্ষাপটে ভাগ্যক্রমে এখানে আসা হয়। আসার পরে এখানে প্রথম দিকে মন সেট আপ হয়েছিল না, পরে আস্তে আস্তে আল্লাহর রহমতে এখন ভালো লাগছে আর কি। ভাগ্যের বরাতে এখানে আসা আর কি। আমি 10 বছর হলো আছি আর কি, 14 সালে জয়েন এখানে। না, এখানে আমাদের একটু এক্সপিরিয়েন্স লাগে এবং এখানে মেধারও কিছু বিষয় আছে। জাস্ট শুধুমাত্র এগুলোর প্রসেসিং আপনি যদি জানা থাকে তাহলে জিনিসটা অনেক সহজ, আর প্রসেসিং জানা না থাকলে পারে তখন বিষয়টা কঠিন। আর এখন সব অত্যাধুনিক লোকোমোটিভ আসার কারণে আমাদের অনেক সুবিধা এই ট্রেন পরিচালনা করার মানে ক্ষেত্রে আর কি। আগেরগুলোর চেয়ে এই পাওয়ারগুলো, এই লোকোমোটিভগুলো অনেক ভালো এবং দ্রুত স্পিড আপ হয় এবং দ্রুতই এটাকে কন্ট্রোল করা যায়। আগে যেগুলো আছে ওইগুলোও ভালো ছিল, কিন্তু এই যে হাইড্রোলিক মানে ব্রেকগুলো, তখন ওই যে হাইড্রোলিক ব্রেক ছিল না। এখন সব প্রতিটা কোচে কোচে আমাদের হাইড্রোলিক ব্রেক লাগানো থাকে, ঠিক আছে। আর এই আগের পাওয়ারগুলোর চেয়ে এই পাওয়ারগুলোতে আপনার যারা লোকোমোটিভ পরিচালনা করে তাদের অনেক সহায়ক। আপনি যদি কোনো ক্রমে ভুল করেন তাহলে এই পাওয়ারগুলো আপনাকে সেই ভুল সংশোধন করার জন্য মেসেজ দিবে এবং বিভিন্ন রকম অ্যালার্ম আমাদের সতর্কবাণী এই পাওয়ারগুলোতে দেয়, যা আগেরগুলোতে ছিল না, ঠিক আছে। আরও সহজ হয়ে গেছে। এবং এই বাংলাদেশ রেলওয়ে যে সমস্ত কোচ এবং লোকোমোটিভগুলো আসছে এটা আসলে মানুষের কল্যাণের জন্য এবং ভালোর জন্য আসছে আর কি। হ্যাঁ, এখানে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো অসচেতনতা। আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা রেল ক্রসিং যেখানে আছে, যেগুলা রেল অনুমোদিত, সেইগুলাতে আপনার এই গেটম্যান, রেলের সাথে সম্পৃক্ত লোকজন পরিচালনা করে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি এরা অত্যাধিক অসচেতন। এরা দেখছে যে একটা ট্রেন নিকটবর্তী, গেটের নিকটবর্তী চলে আসছে, তারপরেও সে তার মোটরসাইকেল কিংবা সে নিজেও প্রবেশ করার চেষ্টা করে, মানে তার সময় বাঁচানোর জন্য। তা আসলে এই ক্ষেত্রে যদি সবাই সচেতন হয়, যেন একটা ট্রেন আসছে, হুইসেল দিচ্ছে, আমি একটু 1 মিনিট পরে কিংবা 2 মিনিট পরে যাব, তাহলে এই দুর্ঘটনাগুলো হবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি তো একটা কথাই বলবো যে সেটা হলো আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে, ঠিক আছে। যে আমার জীবনের মূল্য বেশি, আমার একটা অ্যাক্সিডেন্টের যে আমার জীবনের সাথে কিছু পরিবারের সম্পৃক্ততা আছে। অতএব আমি যদি সচেতনভাবে চলাফেরা করি তাহলে দুর্ঘটনা আল্লাহর রহমতে 100% না হলেও 95% সেভ হবে। আর আমরা যারা ট্রেন পরিচালনা করি আমরাও খুব চেষ্টা করি এই দুর্ঘটনাগুলো থেকে বাঁচার জন্য। যেমন অনেক দূর থেকে আমরা যদি দেখি কোনো গাড়ি রেল লাইনে প্রবেশ করছে, আমরা অনেক বেশি বেশি হুইসেল দেই যাতে সে শোনে এবং সেখান থেকে চলে যায়। তারপরে যদি আমাদের কোনো অ্যাক্সিডেন্ট বাঁচানো সম্ভব হয়, আমরা হাইড্রোলিক ব্রেক আমাদের খুব দ্রুততম সময়ের মধ্যে থামানোর চেষ্টা করি। যাই হোক, প্রত্যেকে যদি নিজ নিজ জায়গা থেকে এই বিষয়ে সচেতন হয় তাহলে আমরা ভালোভাবে ট্রেন পরিচালনা করতে পারব। আমাদের দেশটা ছোট এবং জনসংখ্যা অনেক বেশি, আর আমরা মুসলিম ধর্মাবলম্বী সবাই বেশিরভাগ আমাদের এই ক্ষেত্রে সবাই ঈদের জন্য আনন্দের সাথে বাড়িতে যেতে চায়। এখন আমরা তাদের জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করতে পারি না, পর্যাপ্ত পরিমাণ ট্রেনের ব্যবস্থা করা হয় না। তো এই ক্ষেত্রে আমি তাদের জন্য মেসেজ দেব, তারা একটু সময় বাঁচানোর জন্য কিংবা এত রিস্ক নিয়ে না যায়, ঠিক আছে, হ্যাঁ, আস্তে আস্তে বাই রোটেশন কিংবা বাস আছে, ট্রেনকে মানুষ বেশি আকর্ষণীয় করে ফেলছে আর কি, যার কারণে বেশি ভিড় হয়। যাতায়াত ব্যবস্থা সহজ, মানুষের এটা আনন্দদায়ক। যাই হোক, আমাদের বাংলাদেশ রেলওয়েকে বলবো যে আমাদের এই সমস্ত ঘনবসতি জনসংখ্যার জন্য ট্রেনগুলো দ্রুত বাড়ানো এবং ডাবল লাইন করা, যাতে ট্রেনটার ক্রসিংয়ে দেরি না হয় এবং যাতায়াতটা সহজ হয়। আর সাধারণ যাত্রীকে বলবো আপনারা রিস্ক নিয়ে ছাদে কিংবা গেটে ঝুলে ভ্রমণ করবেন না।